ইউনিক ম্যাথস ক্লাসে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো রয়েছে। রাম রাম সবাইকে। তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস 7-এর সময় ও দূরত্বের কোষে থেকে 15 অঙ্ক করা হবে। ঠিক আছে, আজকের পার্ট 1। তো কোষে থেকে 15 সময় দূরত্বের অঙ্কের 2 থেকে 3টে পার্ট হবে, তার মধ্যে পুরোটা কভার করে দেওয়া হবে। তো যারা ভাইরা বোনেরা রয়েছে ক্লাস 7-এ পড়ছো, যদি তাদের কোনো ডাউট থাকে, যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, আর যদি না করে বুঝতে পারো, একবার থেকে দুবার দেখলে পুরো ক্লিয়ার হবে। এমনিতে পুরো কনসেপ্ট এবং পুরো ভালো করে বুঝিয়ে বুঝিয়ে যাব। যদি কারোর ডাউট থাকে তাকে সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারবে এবং কমেন্ট বক্সে লিখতে পারবে। ঠিক আছে, তো দেখো ভালো করে এবং বোঝার চেষ্টা করো। তো আজকের কোষে থেকে 15-র প্রথম অঙ্ক হচ্ছে কি ক্লাস 7-এর। আমি শনিবার 2 ঘন্টা 13 কিমি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার একই সময়ে 11 কিমি ঘন্টা বেগে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে 2 ঘন্টা সাইকেল চালিয়ে কোন দিন বেশি পথ গেলাম, এটা বের করতে বলেছে। আর নিচে লেখা আছে গতিবেগ দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। ঠিক আছে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে 2 ঘন্টা ছিল বলে এখানটা জাস্ট আমি একটুখানি বাদ দিয়ে লিখেছি, যেহেতু ওখানে বইয়ে লেখা ছিল সময় স্থির থাকলে এই কথাটা লেখা ছিল। ঠিক আছে, সেটা আমি বাদ দিয়ে লিখেছি, বাট ওটা একই অঙ্ক, ভেবে না যে আলাদা অঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়ে 13 কিমি পথ গিয়েছে। পরের দিন রবিবার দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে একই সময়, মানে কি 2 ঘন্টা সাইকেল চালিয়েছে 11 কিমি ঘন্টা বেগে। ঠিক আছে, এবার দেখো এখানে 2-3টে সূত্র বলে দিই। সূত্রটা কি, যদি আমাদের সময় বের করতে বলে, তাহলে হবে সূত্র দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, যদি আমাদের গতিবেগ বের করতে বলে, তাহলে কি হবে, দূরত্ব বাই সময়। ঠিক আছে, বুঝতে পারলে? সময় বের করতে বললে দূরত্ব বাই গতিবেগ করব, আর গতিবেগ বের করতে বলে দূরত্ব বাই সময় বের করব। ঠিক আছে, এবার যদি বলো আমার দূরত্ব বের করতে হবে, দূরত্ব বের করতে হলে কি করতে হবে, কি হবে, আমাদের সময় আর গতিবেগটা গুণ করতে হবে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন কি বলেছে, সাইকেল চালিয়ে কোন দিন বেশি পথ গেলাম। বেশি পথ মানে কি, পথ কোনোদিনও কি সময়ে মাপা যায়? পথ আমাদের সময়কে মাপা যায় না, গতিবেগকে মাপা যায়। অর্থাৎ বললো একটা গাড়ির গতিবেগ 50 কিলোমিটার বেগে চলে, ওটা কি রাস্তার মাপ হলো? একটা রাস্তা মাপতে গেলে বা পথ মাপতে গেলে কি হতো, আমার দূরত্ব বের করতে হবে, তাই তো? তাহলে দূরত্ব সমান কি, দূরত্ব সমান সময় গুণিতক গতিবেগ। ঠিক আছে, এবার দেখো এখানটায় 2 ঘন্টা রয়েছে, এখানে কিলোমিটার পার ঘন্টা রয়েছে, এখানে কিলোমিটার পার ঘন্টা রয়েছে। যখনই গতিবেগের পাশে যেটাই কিলোমিটার পার ঘন্টা লেখা থাকে, যদি কারোর পাশে যে সংখ্যার পাশে কিলোমিটার পার ঘন্টা লেখা থাকবে সেটা হয় গতিবেগ, বা মিটার পার সেকেন্ড লেখা থাকবে, কি বললাম, মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে আমার গতিবেগ। বা অনেক সময় লেখা থাকে যে মিনিট পার সেকেন্ড, মিটার পার মিনিট বা কিলোমিটার পার ঘন্টা, মানে কিলোমিটার বাই ঘন্টা। যদি এরকম কিছু লেখা থাকে সেটা হচ্ছে আমার গতিবেগ, আর সময় বলতে ঘন্টা লেখা থাকবে বা সেকেন্ড লেখা থাকবে। যদি কিলোমিটারের মানে গতিবেগের পাশে যদি কিলোমিটার পার ঘন্টা থাকে, তাহলে আমরা সময়টাকে ঘন্টা ধরেই করতে হবে। যদি সেকেন্ড ধরে করি তাহলে উত্তর মিলবে না। আবারও বলে রাখছি, যদি কিলোমিটার পার ঘন্টা লেখা থাকে গতিবেগের পাশে, তাহলে সময়টাকে ঘন্টা ধরে করতে হবে। আর যদি সময়টার সঙ্গে যদি ঘন্টা লেখা থাকে, তাহলে গতিবেগটাও আমার মিটার পার সেকেন্ডে করলে হবে না, সেক্ষেত্রে আমার কিলোমিটার পার ঘন্টায় করতে হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে কি বলছে, দূরত্ব বের করতে বলেছে। দূরত্ব বের করতে যখন বলবে, সূত্র কি রয়েছে, সময় গুণিতক গতিবেগ। তাহলে সময় গুণিতক, তাহলে কি লিখবো, তাহলে শনিবার যায় শনিবারের লেখো দূরত্ব, শনিবারের দূরত্ব, তাহলে 2 ঘন্টায় গিয়েছে কত কিলোমিটার বেগে, 13 কিলোমিটার। কত হলো আমার, 13 দুগুণে 26 কিমি। ঠিক আছে, যেহেতু এখানটায় কি ছিল কিমি পার ঘন্টা, এখানে কিমি লিখতে হবে। ঠিক আছে,
কিমি পার ঘন্টা কিমি লিখতে হবে, যদি থাকতো মিটার পার সেকেন্ড তাহলে মিটার লিখবো। আবারও বলছি, যদি কিমি পার ঘন্টা থাকে তাহলে আমরা কি লিখবো, কিমি লিখবো দূরত্বের ক্ষেত্রে, আর যদি মিটার পার সেকেন্ড থাকে আমরা কি লিখবো, মিটার লিখবো। তো 26 হয়ে গেল। এবার রবিবার দূরত্ব কি হবে, রবিবারের দূরত্ব, রবিবার দূরত্ব তাহলে 2 ঘন্টা গিয়েছিল, এবারে কত কিলোমিটার বেগে, 11 কিলোমিটার বেগে গিয়েছে, তাহলে 11 সঙ্গে কত হবে, 11 দুগুণে 22, তাহলে 22 কিলোমিটার রাস্তা গিয়েছে, ঠিক আছে, 22 কিলোমিটার। তাহলে কোন দিন বেশি গিয়েছে, শনিবার রবিবারের মধ্যে 2 ঘন্টা সাইকেল চালিয়ে কোন দিন বেশি পথ গিয়েছে, তাহলে বেশি গেছে কোন পথ, তা শনিবার দিন, ঠিক আছে, বেশি গেছে শনিবার, তাহলে অ্যান্সার কি, শনিবার দিন। এখানে যেটা গতিবেগ ও দূরত্বের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, তাহলে কি বলছে, গতিবেগ ও দূরত্বের মধ্যে একটা জিনিস বলে রাখি, যখনই সময় স্থির থাকবে, যখনই সময় স্থির থাকবে, সময় স্থির থাকলে গতিবেগ বাড়লে আমাদের দূরত্ব কমবে, ঠিক আছে, গতিবেগ বাড়লে আমাদের দূরত্ব বাড়বে, ঠিক আছে। গতিবেগ ও দূরত্বের মধ্যে সময় খুঁজতে বলেছে, ঠিক আছে, তাহলে আমরা কি বললো, যদি গতিবেগ বাড়ে তাহলে আমার কি হবে, দূরত্ব বাড়বে, ঠিক আছে, যদি সময় যদি স্থির থাকে। আবারও বলছি, যদি সময় স্থির থাকে তাহলে গতিবেগ যদি বাড়ানো যায় তাহলে দূরত্ব বাড়বে, ঠিক আছে। তাই কি বললাম, যদি সময় স্থির থাকে সেক্ষেত্রে গতিবেগ বাড়লে দূরত্ব বাড়বে, ঠিক আছে, আর যদি উম, সময় যদি সময় সময় স্থির থাকলেও গতিবেগ বাড়লে দূরত্ব বাড়বে, যদি এরকম উল্টে বলে তো সময় স্থির থাকলে দূরত্ব বাড়লে গতিবেগও বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এটুকু বুঝতে হবে, যদি সময় স্থির থাকে, যদি সময় স্থির থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গতিবেগ আর দূরত্বের মধ্যে হবে সরল সম্পর্ক, ক্লিয়ার। আবারও বলে রাখছি, ধরো দেখো 2 ঘন্টা সময় রয়েছে, ঠিক আছে, 2 ঘন্টা সময় বললো তুই 10 কিলোমিটার বেগে যা, তুই কতক্ষণ যাবি, 10 কিলোমিটার বেগে গেলে আমি 2 ঘন্টা কত যাবো, 20 কিলোমিটার যাবো, ঠিক আছে। এবার কেউ যদি বলে যে তোর 2 ঘন্টা সময় হচ্ছে, তুই 20 কিলোমিটার বেগে যা, তাহলে 2 ঘন্টা কত যাবে, সে 40 কিলোমিটার যাবে, তাই তো, কারণ বললাম কি দূরত্ব বললে আমার সবসময় গুণ হবে। দেখো এখানটা দেখো কি রয়েছে, সময় আর স্থির আছে, দুজনে দুই দুই রয়েছে, ঠিক আছে, এখানটায় কি হয়েছে, 13 দুগুণে 26 হয়েছে, 11 দুগুণে 22 হয়েছে, তাহলে এ গিয়েছে 26 কিলোমিটার, এ 22 কিলোমিটার। তাহলে কি যখনই আমার স্পিড মানে গতিবেগটা বেড়ে গেল সেক্ষেত্রে আমার দূরত্ব বেড়ে গেল, তাহলে যখন গতিবেগ বাড়ছে দূরত্ব বাড়ছে, গতিবেগ কমছে দূরত্ব কমছে, তাহলে দুজনের মধ্যে কি একটা কমলে আরেকটা কমছে, একটা কমলে আরেকটা বাড়ছে, তাহলে এক্ষেত্রে আমার কি হবে, দূরত্ব লিখবো, অতএব দূরত্ব ও গতিবেগের মধ্যে, গতিবেগের মধ্যে সরল সম্পর্ক, গতিবেগের মধ্যে সরল সম্পর্ক, ক্লিয়ার। প্রত্যেকে আশা করি বুঝতে পারছি, যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নাও, পুরো বুঝতে পারো, ঠিক আছে। আশা করি পড়া অঙ্ক যখন করবো আস্তে আস্তে দেখতে দেখতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ভাইরা বোনেরা, নেক্সট অঙ্ক হচ্ছে কি, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 2 দাগে, আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার ঘন্টা বেগে, 12 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার ঘন্টা বেগে, 15 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলাম, ঠিক আছে, বেগে সাইকেল চালিয়ে, যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয় তাহলে কবে বাজার যেতে কম সময় লেগেছে। এটা উত্তর কি হচ্ছে, সময়, তাই তো, উত্তর কি জানা, সময়। একটুকে সূত্র বলেছিলাম, সময় বললে আমরা কি লিখবো, সময় যদি উত্তর চাই, সময় বললে দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ, এটা বলেছিলাম, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। সময় বললে কি বলেছিলাম, দূরত্ব বাই গতিবেগ লিখবো, ক্লিয়ার, বুঝতে পারলে। আর এবার দেখো আমাদের সময় বের করতে হবে, তাহলে শনিবার সময়, সরি সোমবার সময় কত, সোমবার সময় লেগেছে, সোমবার সময় লেগেছে, সোমবার সময় লেগেছে দূরত্ব আর গতিবেগ, দূরত্ব কত বলেছে, বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার, বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার লিখে দিলাম, ঠিক আছে। দূরত্ব বাই কত, গতিবেগ বলেছে, গতিবেগ কত ছিল আমার, 12 কিলোমিটার পার ঘন্টা, এটা লিখে দিলাম, ঠিক আছে। দেখো এবার এই সময়টা কিসে হবে, মিটারে, মিনিটে, না সেকেন্ডে, না ঘন্টায়, দুইটা কিসে রয়েছে, দুইটা হচ্ছে কিলোমিটারে, কিলোমিটারে
গতিবেগ কিসে রয়েছে? কিলোমিটার পার ঘন্টা। তার মানে এর কিমি মানে এরও কিমি পার ঘন্টা রাখতে হবে। আর এখানটা সময় কি হচ্ছে? কিমি পার ঘন্টা লেখা আছে, তার মানে আমরা ভাগ করলে কিসে বেরোবে? ভাগ করলে আমাদের ঘন্টায় বের হবে। ভাগ করলে কিসে বেরোবে? ঘন্টায় বেরোবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে কি বললাম? ভাগ করলে ঘন্টায় বেরোবে তো, কিন্তু দেখো উপরে ছোট রয়েছে। উপরে যদি ছোট থাকে তাহলে এটা তো ভাগ করলে আমাদের দশমিকে আসবে, হ্যাঁ কি না? উপরে যদি ছোট রয়েছে তাহলে ভাগ করে দশমিকে আসবে। তাহলে ঘন্টাটাকে আমরা কি করব? মিনিট করে নেবো। তাহলে পাশে কি করছি? ঘন্টাটাকে মিনিট করে নেবো। তাহলে কি করবো? এখানটায় 60 দিয়ে গুণ করে নেবো। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? ঘন্টা থেকে 60 গুণ করলে আমার কি হবে? মিনিট হয়ে যাবে, মিনিট। ঠিক আছে, আর কাটি করে দাও। 12 কাটলে 5 12কে 12, 5 12কে 60, তাহলে 5 দুগুণে 10 মিনিট সময় লেগেছে। এবার মঙ্গলবার কত সময় লেগেছে? মঙ্গলবার সময় কত লেগেছে? মঙ্গলবার সময় লেগেছে আমার, দেখো সময় বলে কি বললাম? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ছিল? 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার লিখলাম। আর মঙ্গলবার দিন কত লেগেছে? 15 কিলোমিটার। মঙ্গলবার লেগেছে 15 কিলোমিটার। এটাও কি আমার ঘন্টায় বেরোবো তো নাকি, হ্যাঁ কি না? দেখো 15 পাশে কিমি লেখা আছে, ঘন্টায় লেখা আছে। এদিকে দূরত্বের পাশে কিমি লেখা রয়েছে, তাহলে কি দুটো জায়গায় দূরত্ব কিমি লেখা আছে, পাশে ঘন্টা লেখা আছে, তার মানে কি আমাদের সময়টা ঘন্টায় বেরোবে। তাহলে ঘন্টা লিখে দিলাম। কিন্তু দেখো উপরে ছোট রয়েছে আবার, তাহলে উপরে ছোট রয়েছে ভাগ করলে দশমিকে আসবে। তার জন্য আমরা কি করছি? ঘন্টাকে মিনিট করে নেবো। ঘন্টাকে মিনিট করতে গেলে আমাদের কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি লিখে দিলাম? 2/15 গুণিতক 60, এটা হয়ে গেল মিনিট। ক্লিয়ার? প্রত্যেকে ভালো করে বুঝতে পারলে। 15তে কাটলে 4 15 60, 4 দুগুণে 8 মিনিট হয়ে গেল। আমি লিখে দিচ্ছি নিচে। অতএব ঘন্টা লিখে দিই, এটা বক্স করে। ঘন্টা থেকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ। ঠিক আছে, এটা প্রত্যেক খাতা লিখে নেবে, নোট করে নেবে। ঠিক আছে, ঘন্টা থেকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে একদিন লেগেছে 10 মিনিট, একদিন লেগেছে 8 মিনিট। তাহলে উত্তর আমার কি হয়েছে? কোন দিন কম সময় লেগেছে? তাহলে সময় কম লেগেছে কোন দিন? যেদিনকে আমার গতিবেগ বেশি ছিল। তাহলে আমার গতিবেগ হবে মঙ্গলবার, সময় কম লেগেছে। মঙ্গলবার কম সময় লেগেছে। ঠিক আছে, এটা উত্তর গেল। এবার দেখো বলছি গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্ক। একটা জিনিস দেখো, গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্ক কিভাবে বুঝবো? এখানটা দূরত্ব কিন্তু এক, কারণ 2 কিলোমিটার দূরত্ব সব ক্ষেত্রে সমান ছিল। তো দূরত্ব একই রয়েছে। তাহলে যদি কোনো গাড়ির গতিবেগ, ধরো একটা গাড়ির গতিবেগ এখান থেকে, যেমন তুমি ধরো স্কুলে যাচ্ছ, প্রতিদিন যাচ্ছ, রাস্তা একই থাকে, রাস্তা চেঞ্জ হয় না। এবার দেখো গতি, হয়তো গাড়ির স্পিড কি করলে, প্রথম দিন গেলে আমার 10 কিলোমিটার বেড়ে গেলে, ঠিক আছে, তুমি গিয়ে দেখলে তোমার সময় লাগলো 1 ঘন্টা। এবার তুমি তার পরের দিন কি করলে, তোমার এই গতি মানে স্পিডটা 10 থেকে 20 করে দিলে, তাহলে নিশ্চয়ই আমার কি লাগবে? সময় আরও কমে যাবে। তখন লাগছিল 1 ঘন্টা, এখন আধা ঘন্টা হয়ে যাবে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। যদি তোমার সাইকেলের গতিবেগ 1 ঘন্টা থাকে, তখন তোমার স্কুলে যেতে সময় লাগছিল 1 ঘন্টা। সরি, যদি গাড়ির গতিবেগ যদি 10 কিলোমিটার থাকে, সেক্ষেত্রে তোমার কি হবে? যেতে সময় লাগে 1 ঘন্টা। যখন 10 থেকে 20 করে দেবে, মানে গাড়ির স্পিডটা বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে সময় কত লাগবে? তোমার অর্ধেক লাগবে নিশ্চয়ই, কারণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে সময় 1 ঘন্টা ছিল, আধা ঘন্টা হয়ে যাবে। তার মানে কি বুঝলে? যদি গতিবেগ বাড়ে সময় কমবে, গতিবেগ কমলে সময় বাড়বে। তাহলে অতএব লিখতে পারি গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে বুঝতে পারলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে না, পুরো বুঝতে পারবে। আর কোনো অসুবিধা হবে না, ধরে ধরেই বলেছি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো তোমাদের নেক্সট অঙ্ক কি? তিনের দাগে অঙ্ক করালাম, 4 দাগের অঙ্ক। ঠিক আছে, যেহেতু 3 দাগে বলছে নিজের গল্প লিখে নিতে বলেছে, তো সেজন্য করালাম না, ওরা বাদ রাখলাম। 4 দাগের অঙ্ক। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত? একটু আগে যে সূত্র বলেছিলাম, যদি গতিবেগ বের করতে বলে, গতিবেগের সূত্র কি বলেছিলাম? গতিবেগের সূত্র হলো দূরত্ব বাই সময়। আবারও বলছি, গতিবেগের সূত্র কি? গতিবেগের সূত্র দূরত্ব বাই সময়।
ঠিক আছে। এবার 12 কিমি 40 মিনিট। আমি আবারও বলছি, যদি দূরত্বটা কিমিতে থাকে, যদি কারোর পাশে কিমি লেখা থাকে জানবো যে একটা দূরত্ব, দূরত্ব যদি কিমিতে থাকে তাহলে সময়টাকে আমার ঘন্টায় করতে হবে। বারবার বলছি যে 12 কিলোমিটার মানে কিমিটা যদি কিমি লেখা থাকে সেটা হবে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব কীভাবে বুঝবো? কিমি লেখা থাকলে বা মিটার লেখা থাকলে, কিমি লেখা থাকলে বা মিটার লেখা থাকে, কিলোমিটার বা মিটার থাকলে কি হয়, সেটা দূরত্ব। এবার দূরত্ব যদি কিলোমিটার থাকে তাহলে সময়টা আমার ঘন্টায় করতে হবে, সময়টা আমার করতে হবে ঘন্টায় করতে হবে। ঠিক আছে, আর যদি মিটারে থাকে তাহলে সময়টা আমার সেকেন্ডে করতে হবে। কি বললাম? যদি দূরত্ব মিটারে থাকে সময় সেকেন্ডে করতে হবে, যদি দূরত্ব কিলোমিটারে থাকে সময় আমার ঘন্টায় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানটায় গতিবেগ বের করবো। গতিবেগ বেশি এক্সট্রা কিছু করাবো না, জাস্ট শর্ট নেমে হবে। দেখো গতিবেগ, তাহলে দূরত্ব প্রথমে উপরে লিখবো, তাহলে 12 লিখে দিলাম। 40, 40টা আমার কিসে আছে? মিনিটে আছে। যদি মিনিট থেকে ঘন্টায় করতে হয়, মিনিট থেকে ঘন্টায় করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। একটু আগে বললাম কি, ঘন্টা থেকে মিনিট করলে 60 দিয়ে গুণ, আর মিনিট থেকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ। ওকে, লিখে দিচ্ছি, মিনিট থেকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ। ওকে, 60 দিয়ে ভাগ। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করবো আমরা, এখানে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করলাম। দেখো এর নিচে এটা রয়েছে, এর নিচে এটা রয়েছে, তাহলে কি করবো, এটাকে আমি ঘুরিয়ে নিয়ে উপরে তুলে দেবো। ঠিক আছে, এখানটায় 60 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কি বললাম, তাহলে 60টাকে তুলে নিয়ে উপরে উপরে গুণ করে দেবো, নিচ থেকে তুলে নিয়ে। ঠিক আছে, এবার কাট করবো, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে কি হবে, 4 একে 4, 4 3 12। তাহলে এটা করলে কি হবে, 3 আর 6 গুণ 3 ছক 18। এবার পাশে আমরা কি লিখবো, গতিবেগ লিখলে বলেছিলাম। দেখো 12টা কি ছিল, কিমি ছিল, 40টাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় করলাম, তাহলে গতিবেগ আমার কি হবে, কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে কি বললাম, 12টা ছিল কিমি, 40টা মিনিটে ছিল, মিনিট থেকে আমরা কি করলাম, ঘন্টায় করে নিলাম। তাহলে কিমি হলো আর এদিকে ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা লিখতে হবে। বুঝতে পারলে? তাহলে কি হবে, কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ কত হবে আমার, কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক তোমাদের, এটা হচ্ছে 5 দাগের অঙ্ক। ঠিক আছে, এটা 5 দাগের অঙ্ক। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, দেখো এই অঙ্কের ক্ষেত্রে একটু বুঝতে হবে, যদি কোনো ট্রেন তাহলে একটা ট্রেন, একটা ধরো একটা ট্রেন, এই একটা ট্রেন। ঠিক আছে, এই ট্রেনটা যদি কোনো একটা মানুষকে অতিক্রম করে, যদি একটা কোনো মানুষকে অতিক্রম করে, মানুষকে পার করে চলে গেল, তাহলে সেক্ষেত্রে সে কতটা দূরত্ব যাবে, সেই দূরত্বটা হচ্ছে ট্রেনটা যত লম্বা। তাহলে কি বললাম, যদি একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কতটা রাস্তা যাবে, ট্রেনটা যত লম্বা, ট্রেনটা যত লম্বা, ট্রেনটা যত লম্বা, ভালো করে খাতায় নোট করে নাও। যদি একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করে যায় তো সেক্ষেত্রে আমার কি হবে, ট্রেনটা যত লম্বা ততটুকু যাবে। ঠিক আছে, যদি একটা গাছকে অতিক্রম করে যায়, যদি একটা গাছকে অতিক্রম করে যায় সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রেও হবে ট্রেনটা যত লম্বা, ট্রেনটা যত লম্বা। যদি একটা খুঁটিকে অতিক্রম করে, যদি একটা খুঁটি, ঠিক আছে, তাহলে এটা মানুষ, গাছ, খুঁটি বা পোস্টার। ঠিক আছে, একটা ল্যাম্প পোস্ট, পোস্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, ধরো একটা মানুষকে অতিক্রম করছে, গাছকে অতিক্রম করছে, খুঁটিকে অতিক্রম করছে। ঠিক আছে, এবং পোস্টারকে অতিক্রম করছে, যদি পোস্টারকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে কি হবে, ট্রেনটা যত লম্বা তত যাবে। তাহলে কি করবা, মানুষ বা গাছ বা খুঁটি বা পোস্টার, পোস্টারকে অতিক্রম করলে ট্রেনটি নিজে যতটা
লম্বা দৈর্ঘ্য ততটুকু অতিক্রম করে ওকে। আবারও বলছি, ট্রেনটা গাছকে মানুষকে খুঁটিকে আর পোস্টারকে অতিক্রম করা মানে ট্রেনটা যতটুকু লম্বা, যেমন এখানটাতে কত রয়েছে 100 মিটার রয়েছে, তাহলে ট্রেনটা কত মিটার যাবে 100 মিটারই যাবে, ঠিক আছে। ওর দূরত্ব আমরা কী ধরবো, ওইটার দূরত্ব 100 মিটার ধরবো, যতটা লম্বা সেটাই দূরত্ব, এই 100 মিটারটা কি আমার দূরত্ব, ঠিক আছে। 100 মিটার কি দূরত্ব, তাহলে ট্রেনটা যতটা লম্বা ততটুকুই দূরত্ব ধরবো, ঠিক আছে, বেশি ধরবো না। কিন্তু যদি ট্রেনটা এই মানুষ গাছ বাদে পোস্টার বাদে যদি কোনো পোল বা সুড়ঙ্গ বা ব্রিজ বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, কি বললাম, প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে কি হবে, এদের দূরত্ব যোগ ট্রেনের দৈর্ঘ্য। আবারও বলছি, তাহলে দূরত্ব কি হবে, দূরত্ব সমান সমান দূরত্ব এদের ক্ষেত্রে এটা আর এদের ক্ষেত্রে এটা, ঠিক আছে। তাহলে যখন মানুষকে গাছকে পোস্টারকে অতিক্রম করতে দূরত্ব কী হবে, ট্রেনটা যত লম্বা ততটুকু, ট্রেনটা যতটা লম্বা দৈর্ঘ্য ততটুকু, ঠিক আছে। আর যখন পোল সুড়ঙ্গ ব্রিজ প্ল্যাটফর্ম বলবে তখন এদের মানে এই পোল সুড়ঙ্গ ব্রিজ প্ল্যাটফর্ম এদের যতটা দূরত্ব থাকবে তার সঙ্গে ট্রেন দৈর্ঘ্যটা যোগ করতে হবে, ক্লিয়ার। তাহলে এখন ওটা পরে বলবো, অঙ্ক যখন আসবে পরে আবার ভালো করে বলবো। দেখো এখানটায় কী বলেছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করে। এখানটা কি আছে, ঘন্টায় 60 কিমি, এই যে লেখাটা রয়েছে 60-এর আগে ঘন্টা লেখা আছে আবার কিমি লেখা আছে, এরকম লেখা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে গতিবেগ। কি বললাম, 60-এর আগে ঘন্টাও লেখা আছে কিমিও লেখা আছে, দুরকম লেখা আছে, যেমন একটা সংখ্যার আগে ঘন্টা আবার কিমি, দুরকম থাকলে কি হবে, ওটাই হচ্ছে আমাদের গতিবেগ। এখানে আমার কী লেখা আছে 100 মিটার, শুধুমাত্র 100 পাশে কী লেখা আছে মিটার লেখা আছে, তাহলে কিলোমিটার বা মিটার থাকলে কি বলছিলাম যে দূরত্ব হবে, তাহলে 100-র পাশে মিটার বা কিলোমিটার এটা কি বলবো আমরা, দূরত্ব হবে, বুঝতে পারলে। 100-র পাশে মিটার বা কিলোমিটার হলে কি বলবো আমরা, দূরত্ব বলবো, ওকে। তাহলে দেখো এখানটায় মিটার রয়েছে, এখানটা কি হচ্ছে কিলোমিটার রয়েছে, তাহলে গতিবেগটাকেও আমার কি করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে। আমি একটু আগে বলেছিলাম যদি কি দূরত্বটা মিটারে থাকে তাহলে আমাদের গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, ঠিক আছে। এবার দেখো উত্তরে যেন সময় চাইছে, অতএব সময় লাগবে, সময় সমান সমান কত হবে, সময় সূত্র কি, সময় সূত্র বলেছিলাম দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে এখানটা দূরত্ব কত আছে 100 মিটার আছে, গতিবেগ কত 60, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে, তো দেখো 100/60 এই পর্যন্ত ঠিক আছে, ওকে। এবার 60টা আমার কিসে রয়েছে, কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, ওকে। এবার একে আমার মিটার পার সেকেন্ডে করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে গেলে এখানটায় নিচে 1000 দিয়ে গুণ করতে হবে, উপরে 3600 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, যদি মিটার পার সেকেন্ডে করতে হয় গতিবেগকে মিটার পার সেকেন্ডে গুণ করতে হয়, তাহলে যে গতিবেগ রয়েছে তার সঙ্গে 1000 গুণ করব আর বাকি অন্যজনের সাথে 3600 গুণ করব, বুঝতে পারলে। আবারও বলছি, যে গতিবেগ লেখা আছে তার সঙ্গে 1000 গুণ করব আর অন্যজনের সাথে আমরা 3600 দিয়ে গুণ করব। এর কার্ডই করে দাও, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, 4 শূন্য 4 শূন্য কেটে গেল, 6 দিয়ে গেলে কি হবে 6 একে 6, ঠিক আছে, 6 36 হলো, 6 36, তাই অ্যান্সার কি হলো আমার 6 সেকেন্ড সময় লাগবে। এবার একটা সেকেন্ড কেন লিখলাম, এখানটা ঘন্টা লেখা ছিল, যেহেতু আমরা 60টাকে মিটার পার সেকেন্ডে করে নিয়েছি, তাহলে এক্ষেত্রে কী হবে, আমার উত্তর 6 সেকেন্ড সময় লাগবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি 6 সেকেন্ড সময় লাগবে,
ক্লিয়ার? তাহলে উত্তরটা কী হবে? সেকেন্ড হবে। তাহলে উত্তর কী লিখবে? 6 সেকেন্ড সময় লাগবে। এই কনসেপ্ট, আগে যে কনসেপ্টটা বললাম যে মানুষ, গাছ, পোস্টার বা খুঁটি পার করলে কী হবে? ট্রেনটা যত লম্বা ততটুকু যাবে, এটুকু খেয়াল রাখতে হবে। আর যখন কোনো পোল, সুড়ঙ্গ, ব্রিজ, প্ল্যাটফর্ম হবে তখন কী হবে? ওদের যে দূরত্বটা আছে ওর সঙ্গে ট্রেনটা যোগ করে দিতে হয়, মনে থাকবে। আর আগের যে 3টে সূত্র বললাম, সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, আর দূরত্ব সমান সমান সময়ের গতিবেগ গুণ, এই 3টে মেন কনসেপ্ট মনে রাখতেই হবে, এটা ছাড়া অঙ্ক হবে না। ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেক বুঝতে না পারলে একবার ব্যাক করে দেখেন, আমি জিজ্ঞেস করে নেব। ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবে। ওকে? তো আজকে সবাইকে এই পর্যন্ত। ঠিক আছে? রাম রাম, সবাই ভালো থাকবে। তো পরের নেক্সট পার্টে আরও ভালো করে বোঝাবো। যদি কোনো কিছু প্রবলেম হয় ক্ষমা করবে, আর ক্ষমা করবে। ঠিক আছে? আর এই যে অঙ্ক বুঝতে যদি কারো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের পর